কর্তামশাই আজকে বাজার থেকে এনেছিল মাছেদের রানী ইলিশ মাছ। বলুন তো, এমন কোনো বাঙালি আছে যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে না? কাঁটার ভয়ে অনেকে হয়তো খান না, তাদেরকে বলবো একবার খেয়ে দেখবেন। যতই কাঁটা থাকুক, এই ইলিশ মাছ একবার খেলে এর স্বাদ আর কখনো ভুলতে পারবেন না। বাজার থেকে ইলিশ মাছটা কেটে বেছেই এনেছিল, তাই খুব সহজেই চট করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবারে মিক্সিং বাটিতে একটু মশলা করে নেব, কিছুটা কাঁচা লঙ্কা আর 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে দিয়ে। আমি সর্ষেটা এইভাবে ছেঁকে নিই, ছেঁকে নিলে পারে এই যে ওপরে যে সর্ষের ছালটা, সেটা আর রান্নায় যায় না, মানে রান্নায় গেলে খুব একটা গ্যাদগ্যাদে হয় বা খাওয়ার পরে একটা অম্বল বা ঢেকুর টাইপের ওঠে, সেটা ওঠে না। খুব সহজেই মাছের সাথে এই মশলাটা মিশে যায় এবং মাছটা খেতে খুবই সুন্দর ও সুস্বাদু হয়। আর এর মধ্যে কিছুটা আমি হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে তেল গরম করেছি, বেশ অনেকটা কড়াইয়ে তেল দিয়েছি যাতে সমস্ত মাছগুলো একসাথে ভাজা হয়ে যায়। কারণ এই মাছ তো খুব একটা বেশি ভাজতে নেই, জাস্ট একটা পিঠ একটু ভেজে সঙ্গে সঙ্গে উল্টো পিঠটা উল্টিয়ে ওই যে মশলাটা করে রেখেছি সর্ষে, সেই মিশ্রণটা ঢেলে দেবো। প্রথমে তেল গরম করে দিলাম একটু কালো জিরে ফোড়ন, তারপরে সমস্ত মাছগুলোকে এইভাবে কড়াইয়ের তেলের মধ্যে সাজিয়ে দেবো। একে একে সব দেওয়া হয়ে গেলে একটু সামান্য এক পিঠ আর এক পিঠ ভেজে নিয়ে দিয়ে দেবো সেই সর্ষের মিশ্রণটা। এরপরে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আর একটু সামান্য মতন নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। এই মাছের রান্নাটা খুবই সহজ। ইলিশ মাছ রান্নার মতন কোনো মাছ নেই যে এত সহজে হয়ে যায়। আর এই মাছের আপনারা যে কোনো রেসিপি করবেন, সেই রেসিপি দিয়ে, এমনকি ইলিশ মাছ ভাজার তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে এক থালা গরম গরম ভাত একদম বাঙালিদের খাওয়া হয়ে যায়। আপনারা কি বলেন? কার কার ইলিশ মাছ প্রিয় কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।